মুন্সিগঞ্জে মাছ মাংসের বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনের চাহিদার এই পণ্যগুলোর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ পড়েছেন বাড়তি খরচের চাপে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী সুমিত সরকার। সুমন, মুন্সিগঞ্জের বাজারে মাছ ও মাংসের দাম কতটা বেড়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। শুভ সকাল বুবলি আপনাকে। আপনি যেমনটি বলছেন বাজার মাছ মাংসের বাজার খবর, আমি যদি আপনাকে বলি মুন্সিগঞ্জে কিন্তু মাছের দাম এবং মাংসের দামও কিন্তু আসলে বেড়েছে। এখানে কিন্তু বৈরী আবহাওয়া এবং সাপ্তাহিক ছুটি এবং দুর্গাপূজার ছুটির কারণে কিন্তু তারা বলছেন যে মাছের দাম বৃদ্ধি পেয়েছে এবং তারা ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম থাকার কারণে কিন্তু আসলে এই মাছের দাম বেড়েছে। ইলিশ মাছ গত সপ্তাহে যেটি ছিল 1600 টাকা, সেই ইলিশ মাছ কিন্তু এখন বিক্রি হচ্ছে 2200 টাকা করে। রুই মাছ গত সপ্তাহে ছিল 340 টাকা, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 400 টাকা। কাতলা মাছ যেটি ছিল সেটি গত সপ্তাহে ছিল 500 টাকা, সেই কাতলা মাছ কিন্তু 50 টাকা বেড়ে কিন্তু 550 টাকা বিক্রি হচ্ছে। এভাবে কিন্তু প্রতিটি মাছের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে আমরা সকালে বাজারগুলি ঘুরে আসলে দেখতে পেয়েছি। এবং এদিকে মাংসের দাম কিন্তু ব্রয়লার যে মুরগি রয়েছে সেই মুরগি 140 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু 170 টাকা করে আসলে বিক্রি হচ্ছে। এখন আমি এখানকার ব্যবসায়ী তার সাথে একটু জানার চেষ্টা করবো। আপনি একটু জানাবেন যে মাছের দাম আসলে বৃদ্ধি পেয়েছে কেন? মানে এখন মাছ কম তো এলে দাম বেশি, এর জন্য আগে 300 350 আসছিল, মানে 400 450 করে হইতে, বড়টা 500 টাকা করে হইতে। এখন দাম মাছের দাম একটু অনেক বেশি, মাছের দাম অনেক একটু বেশি। এখন আবার পূজার দিন আবার বন্ধর দিন এলে দাম একটু বেশি, এর জন্য 400 450, বড়টা 500 এর মেঘাচা। ধন্যবাদ আপনাকে বুবলি। আপনি যেমনটি শুনছিলেন যে এইখানকার ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে সরবরাহ কম থাকার কারণে কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি, রাত পোহালে কিন্তু যে ইলিশের অভিযান চলবে 22 দিন যাবৎ, সেই কারণে কিন্তু নদীতে মাছ ধরা বন্ধ থাকবে কালকে থেকে। সেই কারণে কিন্তু সেই প্রভাবটা কিন্তু এই বাজারে পড়েছে বলে আসলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের বাজার থেকে মাছ মাংসের সবশেষ খবর। বুবলি।